গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ১৫ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানে না ভীতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তক। ন মানে না, আদত্তে মানে গ্রহণ করলেন, কস্যচিৎ মানে কারো, পাপম মানে পাপ, ন মানে না, চ মানে ও, এব মানে অবশ্যই, সুকৃতম পুণ্য, ভিভু মানে পরমেশ্বর ভগবান, অজ্ঞান মানে অজ্ঞানের দ্বারা, আবৃত্তম মানে আবৃত, জ্ঞানম জ্ঞান, তেন মানে তার দ্বারা, মুহ্যন্তি মানে মোহিত হয়, যন্তক মানে জীব সমূহ। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য: সংস্কৃত বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যের পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারেন না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থা সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতে দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরে সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করেন, ভগবান ঠিক সেভাবে তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বত্রভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছার হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন, যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এষ ও এব সাধুকর্ম কারয়েতি তং যমেভ্য লোকেভ্য উন্নিনিষেতে। এষ ও এবা সাধু কর্ম কারয়তি যমদো নিনিষেধে। ভগবান জীবকে সৎকর্মে পবিত্র করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে পবিত্র করেন যাতে সে নরকগামী হয়। কৌশিতকী উপনিষদ 3/8। অজ্ঞ যন্তন্নি সো হয় মান্তন সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছেৎ স্বর্গং বাস্য ভূমেব চ। সুখ দুঃখের উপর জীব সর্বত্রভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্ত ধরে কৃষ্ণভিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মোহাচ্ছন্ন হবার কারণ। তাই সে সচ্চিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্রবদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্ময় হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্যদাস এবং এভাবেই সেই অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে 2/1/34 বলা হয়েছে, বৈষম্য নৈঘিন্যে ন সাপেক্ষতা তথা হি
দশইতি ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সেই রকম মনে হয়। আজকে আমার গীতা পাঠের 5 নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের 15 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।